আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কালামুল হাকিমের সূরা মরিয়মের 15 এবং 33 নম্বর আয়াতের মধ্যে যেই আলোচনা কোরআন পাকের মধ্যে আল্লাহ করেছেন, আমরা আমাদের নবীকে সালাম দিই, ঠিক কিনা? কেউ বসে দেয়, কেউ দাঁড়িয়ে দেয়, দুরূদ শরীফ পড়ে। সূরা মরিয়মের 33 নম্বর আয়াতের মধ্যে এবং 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জাল্লা শানু পবিত্র কালামুল্লাহ হাকিমের সূরা মরিয়মের 15 নম্বর এবং 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলতে লাগলেন, সালামুন আলাইহি ইয়াউমা উলিদা ওয়া ইয়াউমা ইয়ামুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়্যা। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের উপর আল্লাহ সালাম আলাইহি, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের উপর আল্লাহ সালাম দিলেন। কখন দিলেন? ইয়াউমা উলিদা, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম যখন দুনিয়ার জমিনের মধ্যে তশরীফ আনলেন, যখন জন্মগ্রহণ করলেন, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ বলতে লাগলেন, সালামুন আলাইহি ইয়াউমা উলিদা। যেই দিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, সেই দিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের উপর সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মদিনের কে কেন্দ্র করে সালাম দিচ্ছি। ওয়া ইয়াউমা ইয়ামুতু, আর যেদিন মৃত্যুবরণ করবেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নেবেন, ওই দিনেও হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের উপর সালাম দিলেন আল্লাহ। ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়্যা, যেই দিন কবর থেকে কিয়ামতের দিন, কিয়ামতের উঠার দিন হবে, ওই দিন আল্লাহর পক্ষ থেকে হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের উপর সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে সালাম দিয়েছেন কয়টি দিনে? যেই দিন জন্মগ্রহণ করেছেন সেই দিন সালাম দিয়েছেন, এবং যেই দিন মৃত্যুবরণ করবে সেই দিনও সালাম। যেই দিন কবর থেকে উঠে কিয়ামতের উঠার দিন, সেদিনও আল্লাহ ইয়াহইয়া আলাইহিস সালামের উপর সালাম দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল ইয়াহইয়া আলাইহিস সালামের উপর আল্লাহ সালাম দিয়েছেন। এরপরে সূরা মরিয়মের 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জাল্লা শানুহু এলান দিচ্ছেন, ওয়াসসালামু আলাইয়া ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা উযবাসু হাইয়্যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ঈসা আলাইহিস সালাম, ঈসা ইবনে মারইয়াম, মারইয়ামের ছেলে হযরত ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ সালাম দিয়েছেন। কখন সালাম দিয়েছেন? ইয়াউমা উলিদতু, যেই দিন জন্মগ্রহণ করেছে ওই দিন হযরত ঈসা আলাইহিস সালামের উপর সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমা আমুতু, যেই দিন এখনো মৃত্যুগ্রহণ করেন নাই, আল্লাহ যে 30 বছর বয়সে আসমানে উঠে নিয়েছেন, যেই দিন আরো 40 বছর 33 বছর পরে আল্লাহ আসমানে উঠিয়ে নিয়েছেন। আবার আসমান থেকে ইয়াহইয়া আলাইহিস সালাম দুনিয়ার জমিনের মধ্যে তশরীফ আনবেন উম্মতে মুহাম্মদী হয়ে, এবং 40 বছর থেকে এরপরে ইন্তেকাল করবেন। আমার নবীর রওজা পাকের পাশে একটা কবর এখনো খালি রয়েছে। ওই জায়গাটার মধ্যে যারা হজে গিয়েছেন, মদিনায় পাকের মধ্যে গিয়েছেন, তারা ওই জায়গাটা দেখেছেন। ওই জায়গাটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের রওজার কবর। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ হযরত ঈসা আলাইহিস সালামকে ওই জায়গার মধ্যে কি করা হবে? দাফন করা হবে। তাহলে যেই দিন মৃত্যুবরণ করবে ওই দিন ওনার উপর সালাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াউমা উবআসু হাইয়্যা, আর কিয়ামতের দিন, যেই দিন কবর থেকে কিয়ামতের উঠার দিন হবে,
ওই দিন হযরত ঈসা আলাইহিস সালামের উপর আল্লাহ সালাম দিয়েছেন। যদি এরকম যদি হয়ে থাকে, আল্লাহ ঈসা আলাইহিস সালামকেও সালাম দিলেন, হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের কেও সালাম দিলেন, আমাদের নবীর কি সালাম দেওয়া যাবে কিনা? কোরআন বলছি, যারা সুন্নি ভাইয়েরা, আপনাদের এই দুইটা দলিল অবশ্যই মনে রাখা দরকার। আপনারা যে সালাম দেন, মিলাদ করেন, দুরূদ শরীফ পড়েন, এই সালামের দলিল হচ্ছে সূরা মরিয়মের 15 এবং 33 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 15 নম্বর এবং 33 নম্বর আয়াত। আল্লাহ যদি হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে যদি সালাম দিতে পারে, এবং আমার নবীজি যখন মেরাজে যাচ্ছিলেন তখন হযরত জিবরাইল আমিনের মাধ্যমে যেই জায়গার মধ্যে হযরত ঈসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন, যেই জায়গার মধ্যে যেই জায়গাটার নাম হচ্ছে বাইতুল লাহাম, নাসাই শরীফের হাদিস 250 নম্বর হাদিসের মধ্যে এই হাদিস কানা এসেছেন যে হযরত ঈসা আলাইহিস সালামের যেখানে জন্মগ্রহণ করেছেন বাইতুল লাহাম, ওই বাইতুল লাহামও আমার নবীজি যখন মেরাজে যাচ্ছিলেন তখন জিবরাইল বললেন আনজিল, জোরে বলুন না সুবহানাল্লাহ, আনজিল সাল্লি। তখন জিবরাইলকে আমার নবী প্রশ্ন করলেন যে আনজিল, আপনি নামুন। কোথায় নামতে বললেন? ওই বাইতুল লাহামে, এবং সাল্লি, নামাজ পড়ুন, জোরে বলুন না সুবহানাল্লাহ। এবং বললেন নামাজ পড়ার জন্য বললেন। এরপরে নবীজি বললেন আমি বুরাক থেকে নেমে পড়লাম, নামার পরে ফাসল্লি রাকাতাইনি, আমি 2 রাকাত নামাজ পড়লাম, জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন ওই বাইতুল লাহামের মধ্যে যেই জায়গাটা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম, যেখানে উনি কি করেছেন, জন্মগ্রহণ করেছেন, ওই জায়গার মধ্যে আমার নবীজি বুরাক থেকে নেমে 2 রাকাত নামাজ পড়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের যদি জন্মের স্থান থাকতে পারে, আমাদের নবীর জন্মের স্থান আছে কিনা? এখন আছে? আছে। কিন্তু ওই জায়গাটা এখন মানুষ স্বাভাবিকভাবে গিয়ে নামাজ পড়তে চাইলে পড়তে পারে না। অথচ ঈসা আলাইহিস সালামের জন্মের যেই জায়গা বাইতুল লাহামের মধ্যে আল্লাহ পাকের আদেশ ক্রমে ওখানে নামাজ পড়েছেন নবীজি, আর সেই জায়গা আমার নবীর অবশ্যই একটা জন্মস্থান আছে। যদি ঈসা আলাইহিস সালামের জন্মস্থানে যদি নামাজ পড়লে যদি বারাকা হয়, আমার নবীর জন্মস্থানে নামাজ পড়লে তার চাইতে বহুগুণে বারাকা রয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর জন্মস্থানে 1200 বছর পর্যন্ত এখানে মানুষ নামাজ পড়েছেন। বাদশাহ হারুনুর রশিদের আম্মা জান মা ওই জায়গাটা ওয়াকফ করে দিয়েছিলেন, মসজিদ বেঁধে দিয়েছিলেন। যখন সৌদি সরকার 1925 সাল এবং 1926 সালে যখন মাজার ভাঙা শুরু করেছিলেন, ওই সুবাদে ওই আমার নবীজির যেই জন্মস্থান ছিল ওইখানে যে মসজিদ সহ ভেঙে দিয়েছেন, জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। সিদ্দিক আকবরের যেখানে জন্মস্থান সেখানে মসজিদ হয়েছে, ওনার জন্মস্থানের পরিচয় রয়েছে, ওমর ফারুকের জন্মস্থানের পরিচয় রয়েছে, ওসমান জিন্নুরাইনের জন্মস্থানের পরিচয় রয়েছে, আর আমার নবীর জন্মস্থানের পরিচয় নাই। সেটাকে তারা সৌদি সরকার মাকতাবা অর্থাৎ লাইব্রেরি বানিয়ে ফেলেছেন। এটা বাদশাহ হারুনুর রশিদের আম্মা জান সেটাকে ওয়াকফ করে দিয়ে মিনার সহকারে একটা মসজিদ বেঁধে দিয়েছিলেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষ 1200 বছর পর্যন্ত ওইখানে গিয়ে মানুষ নামাজ পড়েছেন, বারাকা হাসিল করেছেন। আর সেটা কি ওই 1925 এবং 26 সালে সৌদি সরকার নজরি সরকার আসার পরে ওই মাজার ভাঙার কেন্দ্র করে আমার নবীর জন্মস্থানের যে মসজিদ ছিল মিনার সহ ওই মসজিদ ভেঙে দিয়েছে, জোরে বলুন না নাউজুবিল্লাহ। একদিন হয়তো সেটা কি হবে, উদ্ধার হবে। আল্লাহ পাক জাল্লা শানু আমাদেরকে আমার নবীর মাধ্যমে হযরত ঈসা ইসলামের জন্মস্থানে যদি নামাজ পড়া বারাকা হয়, আমার নবী নামাজ পড়েছেন, সুতরাং আমাদের জন্য আমার নবীর যেখানে জন্ম সেখানে গিয়ে নামাজ পড়া আমাদের জন্য বারাকা, জোরে বলুন না সুবহানাল্লাহ। ওইখানের পুলিশ
ঢুকতে দেয় না। এখন এক পর্যায়ে মানুষ ওই লাইব্রেরিতে গিয়েও নামাজ পড়ে ছোমা দেয়, ওইখানে গিয়ে সময় ব্যয় করে। এক পর্যায়ে এখন সৌদির সরকারের পুলিশ ওইখানে ঢুকতে দেয় না, লাইব্রেরিটা তালা মারে দিয়েছেন। তারা ওইখানে বসে চা খায়, মানুষকে ঢুকতে দেয় না, এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছে। নবী বিদ্বেষী যারা, এটা কারা করেছেন? যারা নবী বিদ্বেষী, আমার নবীর যুগেও ছিলেন নবী বিদ্বেষী। সেরকম যারা নবী বিদ্বেষী, আমরা অনেকেই মিলাদ করি, অনেকের বাড়িতে মিলাদ শরীফ পড়ি, দুরূদ শরীফ পড়ি, মসজিদে হয়, মাদ্রাসার মাঠে হয়, অথবা এলাকার মধ্যে মিলাদ শরীফের আয়োজন করা হয়। সেটার একটা দলিল হচ্ছে সূরা হাদীদের ২৭ নম্বর পারা, সূরা হাদীদের ২৭ নম্বর আয়াতের মধ্যে সেই দলিলটা হযরতে ইহুদিরা তারা কি করেছেন, ঈসা আলাইহিস সালামের উম্মতরা তারা কি করেছেন, ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى ابن مريم وأيدناه الإنجيل جرب سبحان الله। আল্লাহ পাক যেভাবে নবী রাসূলদের ধারাবাহিকতা রয়েছে, যেভাবে একটার পর একটা যুগে যুগে ১,২৪,০০০ থেকে শুরু করে যত নবী রাসূল প্রেরণ করেছেন, তাদের ধারাবাহিকতায় অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন, এবং তারই ধারাবাহিকতায় ঈসা ইবনে মরিয়মও একজন রাসূল ছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। ওয়া আতাইনাহুল ইনজিল, আর ঈসা আলাইহিস সালামের উপর একটা কিতাব নাজিল করা হয়েছিল, ওই কিতাবের নাম হচ্ছে ইনজিল। জোরে বলুন না সুবহানাল্লাহ। وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة, আর সেই কিতাব যারা অনুসরণ করেছে, ইত্তেবা করেছে, বুকে লালন করেছে, তাদের উপর রাফাতান, তাদের উপর রহমত, এবং রহমা, তাদের উপর রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ যারা ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনে, সেই কিতাবকে বুকে নিয়েছেন, বিশ্বাস করেছেন, ঈমান এনেছেন, তাদের উপর আল্লাহর পক্ষ থেকে রাহমাত এবং রহমত। জোরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমার যেই মূল বিষয়টা, ওয়ারাহবানিয়া, তারা কি করলেন, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করার জন্য ওয়ারাহবানিয়ত, নিজের পরিবার ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে তারা কি করলেন, যেরকম বাবা ভান্ডারী যেরকম পাহাড়ের গহীন জঙ্গলের মধ্যে গিয়েছিলেন রাহবানিয়ত হাসিল করার জন্য, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য, আল্লাহকে খুশি করার জন্য, রিয়াজত করার জন্য, রাহবানিয়ত হাসিল করার জন্য পরিবার, আত্মীয় স্বজন, এলাকাবাসী ছেড়ে বাবা ভান্ডারী যেরকম গভীর পাহাড়ের মধ্যে গিয়েছিলেন, সেখানে এরকম অসংখ্য ঈসা আলাইহিস সালামের অনুসারীরা কি করলেন, তারা কি করলেন, রাহবানিয়ত হাসিল করার জন্য পরিবার ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে তারা গহীন জঙ্গলে তারা চলে গিয়েছিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যদিও সেটা আল্লাহর পক্ষ থেকে সেটা ফরজ ছিল না, আল্লাহর পক্ষ থেকে রাহবানিয়ত অর্জন করা সেটা ফরজ ছিল না, কিন্তু তারা তাদের উপর এটাকে করে নিয়েছেন, নিজেরাই চালু করে, নিজেরাই রাহবানিয়ত আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য গভীর জঙ্গলে সবকিছু ছেড়ে, পরিবার ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে, পুরো সমাজ ছেড়ে, সকলকে ছেড়ে তারা চলে গিয়েছিলেন কোথায়, গহীন জঙ্গলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে এই মূল বিষয়। তাহলে তাদের উপরে তারা ডাকি ছিল না, ফরজ ছিল না, তারা এই বেদাতটা করেছেন। কি করেছেন? তারা নিজেরাই আবিষ্কার করে এই বেদাতটা করেছেন। এই বেদাতটা কি উত্তম না খারাপ? এই বেদাতটা অবশ্যই অবশ্যই উত্তম। তারা কি করেছেন? আল্লাহকে পাওয়ার জন্য বাবা ভান্ডারী যেরকম গহীন জঙ্গলে চলে গিয়েছিলেন, বর্তমানেও এখনো কোনো মানুষ একলা যাইতে ভয় পায়, ঠিক কিনা? একলা যাইতে ভয় পায়, সেরকম ঈসা আলাইহিস সালামের অনুসারীরা চলে গিয়েছিলেন গহীন জঙ্গলে। এটাকে রাহবানিয়ত বলে। রেহবানিয়ত করাটা তাদের উপর ফরজ ছিল না, কিন্তু তারা আবিষ্কারও করেছেন। সেটাই হচ্ছে বেদাত, যেটা নতুন আবিষ্কার হয়, কিন্তু এটার মাধ্যমে তারা আল্লাহকে পেয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ।